আসসালামু আলাইকুম। আমি আফসানা জুথি ঢাকা থেকে বলছি। চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরও একটি সুন্দর ভিডিও নিয়ে। আশা করছি পুরো ভিডিও জুড়ে পাশেই থাকবেন। ঈদকে সামনে রেখে ডিপ ফ্রিজটা পরিষ্কার করা হলো। সকালে ঘুম থেকে উঠেই দেখি খুব ভোরে আমার শাশুড়ি ফ্রিজ পরিষ্কার করে ফেলেছে। ফ্রিজে আগে থেকেই যা যা ছিল এগুলো এখন কোনো রকম রাখা হয়েছে, বাট পরে আরও সুন্দরভাবে গোছানো হবে। এই পাশটাতে রাখা হয়েছে প্রয়োজনীয় কিছু টুকিটাকি বক্স। এখানে আছে মেহেদি পাতা, এখানে আছে হাতে বানানো টমেটো সস, আর এখানে আছে কিছু ফ্রোজেন ফুড যেগুলো বাচ্চাদের টিফিন হিসেবে দিতে হয়। স্কুল যখন খোলা থাকে তখন বাচ্চাদের টিফিনে এগুলো ঝটপট তৈরি করে দেয়া যায়। এখানে আছে রুটি, এগুলো আমি এখন বক্সে রিফিল করে নিব আর সকালের নাস্তাটা কমপ্লিট করে নিব রান্না শুরু হওয়ার আগে দিয়ে। রান্না করে চলে এসেছি। এখানে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, এখানে আছে গরুর মাংস। বাসায় গেস্ট আছে যে কারণে মনে হচ্ছে এটা হবে না, তাই জন্যে আমার শ্বশুর আবার বাজারে গিয়েছে গরুর মাংস আনার জন্য। বাসায় আসার আগে আমি এগুলো বরফ ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এদিক দিয়ে আমার শ্বশুরও বাজার থেকে বাসায় চলে এসেছে। এত সুন্দর আর ফ্রেশ মাংস নিয়ে এসেছে, দেখেই মনটা ভরে গেল আলহামদুলিল্লাহ। এখানে আছে লেবু আর এখানে আনা হয়েছে ডিম। আমার শ্বশুরের জন্য রং চা বসিয়েছি। এখন একটা লেবু নিয়ে আমি ওনার চাটা রেডি করে দিব। রং চা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আগে আমার শ্বশুর শাশুড়ি দুজনই দুধ চা খেত, বেশ কিছুদিন ধরেই ওনারা রং চা খাচ্ছেন, মাঝে মধ্যে আমিও খাই। রং চা রেডি হয়ে গিয়েছে, এখন আমি তা সার্ভ করে নিব। আর এখানে বাজার থেকে আনা হয়েছে চিংড়ি মাছ। যেহেতু ননদেরা বাসায় আছে, ওনারা চিংড়ি মাছ খুবই পছন্দ করে খেতে, তাই জন্যে বেশি করে আনা হচ্ছে। এখানে আছে ছোট মাছ। গতকালকে ছোট মাছ খেয়ে বাসার সবাই অনেক পছন্দ করেছিল, যে কারণে আজকে আবার আনা হলো। তো এগুলোকে এখন আমি লবণ মাখিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। কেন জানি আমার ছোট মাছ খুবই ভালো লাগে, শুধু আমি না, বাসার সবাই পছন্দ করে। এখানে আনা হয়েছে ঢেঁড়স। এখন এগুলোকে আমি কুচি কুচি করে কেটে ভাজি করে নিব। এখানে আছে চিচিঙ্গা, এগুলোকে এভাবে কেটে রেখেছি। আর এখানে আছে বেগুন, আর বানাবো শুটকি আর কাঁঠালের বিচি দিয়ে ভর্তা। অফ ক্যামেরায় আমি নিজ হাতেই ভর্তাটা বানিয়ে ফেলেছি, আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, দুঃখিত। যেহেতু সামনে ঈদ, সে কারণে অনেক অনেক পেঁয়াজ কিনে রাখা হয়েছে। আর যেহেতু অনেক পেঁয়াজ একসাথে কিনে রাখা হয়েছে, তো এখন প্রতিদিনের রান্নার জন্য এখান থেকে বেছে বেছে রান্না করতে হবে। এখান থেকে নিয়ে এখন আমি খালাকে দিব, একটু বেশি করেই নিচ্ছি, কাটিয়ে রাখবো। ঈদের সময় যে কয়দিন বন্ধ করবে তার তো কোনো ঠিক নেই। আমার না শাক সবজি, কাঁচা তরকারি, মাছ মাংস সব কিছুই কাটতে ভালো লাগে, কিন্তু এই পেঁয়াজ কাটতে গেলে কেন জানি একদমই ভালো লাগে না। কারণ হচ্ছে চোখের পানি, নাকের পানি সব এক হয়ে যায় আমার। এই হচ্ছে অবস্থা, যে কারণে আমি যতটা পারি পেঁয়াজটা একটু কম কাটি, খালাকে দিয়েই কাটাই। এগুলো রাখতে গিয়ে নিচে দেখা যাচ্ছে ওই যে আরেকটা ঝুড়ি দেখা যাচ্ছে। এখন এগুলো থেকেও আমি কিছু পেঁয়াজ বেছে নিব। আর এই যে বাছার পর এগুলো হলো, এখন আমি এগুলো ভিজিয়ে রাখবো। সকালবেলা ফ্রিজ পরিষ্কার করার সময় এই আদাগুলোকে নামিয়ে রেখেছিলাম নর্মাল হবার জন্য। নর্মাল হলে এগুলো আমি ব্লেন্ড করে নিব। এইখানে নামানো হয়েছে মাছ, নর্মাল হয়ে গেলে ভেজে তরকারি দিয়ে রান্না করব। আর এখানে হচ্ছে রূপচাঁদা মাছ। অনেক দিন আগেই মাছগুলো কেনা হয়েছিল, সবগুলো খাওয়া শেষ। এই দুইটা মাছ ফ্রিজের কোথায় যে গিয়ে লুকিয়েছিল খুঁজেই পাচ্ছিলাম না। আজকে ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে এগুলো পাওয়া গেল। নামিয়ে রেখেছি, রান্না করে ফেলবো আজকে। এদিক দিয়ে আগে থেকেই নামিয়ে রাখা আদাগুলো নর্মাল হয়ে গিয়েছে, এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। কাজগুলো সব আগে থেকেই গুছিয়ে রাখলে সমস্ত কাজই সহজ হয়, কোনো কাজই কঠিন নয় পৃথিবীতে। যেহেতু আজকে ঘরবাড়ি পরিষ্কার করার একটু ঝামেলা আছে, মশলাপাতিও ব্লেন্ড করতে হবে, সুতরাং আমার শাশুড়িকে গুছিয়ে দিয়ে এসেছি। উনি এখন রান্না করছে আর আমি এদিক দিয়ে মশলাসহ অন্যান্য কাজগুলো গুছিয়ে নিচ্ছি। এই যে এখানে 2 বক্স হয়েছে, এখন আমি এগুলোকে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিব। এখন আমি ব্লেন্ডারটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিব। এত প্রয়োজনীয় একটা জিনিস খুবই অল্প সময়ের মধ্যে সব কিছুই হয়ে যায় আলহামদুলিল্লাহ। ব্লেন্ডার ইউজ করার সময় কিছু নিয়ম অবশ্যই মেনে চলতে হবে। এই যেমন নির্দিষ্ট পরিমাণের বেশি জিনিস ব্লেন্ডারে কিন্তু কখনোই দেওয়া যাবে না। কম স্পিডে ব্লেন্ডার চালু করতে হবে। একটানা ব্লেন্ডার চালানো যাবে না। অন্তত প্রতিবার ব্লেন্ডার ব্যবহারের পর কমপক্ষে 30 সেকেন্ড অপেক্ষা করতে হবে। এভাবে যদি আপনারা ব্লেন্ডারগুলো ব্যবহার করেন তাহলে দেখবেন ইনশাল্লাহ অনেক বছর কেটে যাবে। গতকালকে যেহেতু বাচ্চাদের স্কুল ছুটি দিয়ে দিয়েছে, অনেক দিনের বন্ধ, সুতরাং ওদের টিফিন বক্স, ওয়াটার পট এগুলো ভালোভাবে ধুয়ে ক্লিন করে পানি ঝরতে রেখে দিয়েছি। এরপর এগুলোকে গুছিয়ে রাখবো।
যখন স্কুল খুলবে তখন ঝটপটই ওদেরকে এগুলো বের করে দিতে পারবো। তুলা আর স্কুল ইউনিফর্মগুলো কিন্তু আমি কখনোই মেশিনে দেই না, এগুলো আমি সবসময়ই হাতে ওয়াশ করি। সাদা কাপড় ব্যবহার করতে করতে কিন্তু মলিন হয়ে যায়, লালচে হয়ে যায়। সাদা পোশাক নিয়মিত ব্যবহারের পর দবদবে সাদা করতে চাইলে ওয়াশ করার সময় অবশ্যই বাড়তি মনোযোগ দিতে হবে। সাদা কাপড় পানিতে ভেজানোর সময় অন্য কোনো রঙের কাপড় সেখানে ভেজানো যাবে না, কারণ অন্য পোশাকের রং সাদা কাপড়ে লেগে যেতে পারে। সাদা কাপড় সূর্যের আলোতে শুকাতে হয়। আমি যতদূর জানি সাদা পোশাক সূর্যের আলোয় শুকালে আরও সাদা দেখা যায়। এখন আমি এগুলোকে ভালোভাবে ওয়াশ করে শুকিয়ে যাবার পর আয়রন করে আলমারিতে রেখে দিব। এখন চলে এসেছি ওয়াশিং মেশিনে। একে একে সব কিছু ধোয়া হচ্ছে। ঘরের সব দরজা জানালার পর্দা, বিছানার চাদর, সোফার কভার সব কিছুই একে একে ধুয়ে নিচ্ছি। এগুলো কিন্তু সরাসরি মেশিনে দিয়ে দিচ্ছি না, আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, হাতে ওয়াশ করে তারপর মেশিনে দিচ্ছি। এতে করে এই কাপড়গুলো অনেক বেশি পরিষ্কার হয়ে থাকে। এভাবে আস্তে আস্তে ঘরের সমস্ত কিছু পরিষ্কার পরিপাটি করে রাখার চেষ্টা চলছে। এখন আমি মেশিনটাকে ওপেন করে দিয়ে টাইম সেট করে দিলাম। আজকে রান্নাগুলোর মধ্যে দু একটা আইটেম আপনাদের সাথে শেয়ার করছি। এই হচ্ছে রূপচাঁদা মাছ, এটাকে ভুনা করা হয়েছে। একটা দেখতে কি সুন্দর হয়েছে, তাই না? এখানে রান্না করা হয়েছে গরুর গোশত, আর এখানে আছে কাঁঠালের বিচি আর শুটকি দিয়ে ভর্তা। এক হাতে কখনো কোনো কিছু গড়া সম্ভব নয়। এক হাতের সাথে আরও একটা হাত যদি যোগ হয় তবেই সংসার সুখের ও শান্তির হয়। আমার ভিতর একটা ফিলোসফি সব সময়ই কাজ করে থাকে। আমার জন্য কেউ যদি একটু করে, তার জন্য আমার কৃতজ্ঞতায় মাথা নুয়ে আসে। এই পৃথিবীতে বেঈমান আর স্বার্থপরের সংখ্যা অনেক বেশি। কেউ কোনোদিন তার নিজের স্বামীকে ছাড়া কখনো কাউকে কোনোদিন বিশ্বাস করবেন না। বিশ্বাস করবেন তো আপনি ঠকবেন, এমনভাবে আপনার বিশ্বাসে আঘাত করবে যে আপনি সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতাই হারিয়ে ফেলবেন। আজকে আর কথা বাড়াবো না, এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।